সাধারণত কভার লেটারটি প্রথমে ওয়ার্ড ফাইলে লিখে চেক করে নিতে পারেন কোনো স্পেলিং বা গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা। যদি এ ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে লেটারটি কপি করুন এবং আপওয়ার্কে পেস্ট করুন। আপওয়ার্কের হেল্প সেন্টারের মতামত অনুযায়ী কভার লেটার 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে হলে ভালো। কাজের বর্ণনা, আপনাকে যে কোনো কাজে বিট করার আগে এই কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। কাজের প্রধান প্রধান কিওয়ার্ডগুলো বের করতে হবে। আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দিচ্ছে। আপনাকেও এই বিষয়গুলো মাথায় রেখে কভার লেটার লিখতে হবে। অর্থাৎ আপনার ইচ্ছা মতো মন করা কভার লেটার লিখলে হবে না। প্রথমে কাজের বর্ণনা পড়তে হবে। আপনাকে যে কোনো কাজে বিট করার আগে এই কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। ক্লায়েন্ট কি কি বলতে চেয়েছে, কাজের প্রধান প্রধান কিওয়ার্ডগুলো বের করতে হবে। আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দিচ্ছে। আপনাকেও ওই বিষয়গুলো মাথায় রেখে কভার লেটার লিখতে হবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে পরীক্ষা করার জন্য বর্ণনার মধ্যে একটি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছকে আপনার কভার লেটারের মধ্যে ব্যাখ্যা করতে বলে। এটা দ্বারা সে বুঝতে চেষ্টা করে আপনি যে কাজের জন্য বিট করছেন তার বর্ণনাটি ঠিকমতো পড়ছেন কিনা। ক্লায়েন্ট সম্পর্কে ধারণা, কাজে বিট করার আগে আপনাকে ক্লায়েন্টের সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিতে হবে। যেমন ধরুন ক্লায়েন্টের নাম, তার পূর্বের কাজগুলো সম্পর্কে জানা, ক্লায়েন্ট সাধারণত কেমন রেটে কাজ করিয়ে থাকে, কম রেটে নাকি বেশি রেটে, ক্লায়েন্টের টাইম জোন ইত্যাদি। কারণ আপনি যদি ক্লায়েন্টের নাম উল্লেখ করে জবে বিট করেন তাহলে সে বুঝতে পারে যে আপনি তার কাজটিকে গুরুত্ব সহকারে দেখেছেন এবং তার সম্পর্কেও রিসার্চ করেছেন। অতিরিক্ত প্রশ্নের উত্তর দেওয়া, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কাজের সম্পর্কে কভার লেটারের বাইরে কিছু প্রশ্ন করে থাকে এবং আপনাকে কভার লেটার শুরু করার আগেই এই প্রশ্নের উত্তর সঠিকভাবে গুছিয়ে নিতে হবে। এর মাধ্যমে ক্লায়েন্ট আপনার কাজের ধরন সম্পর্কে জানতে পারে বা আপনি এই কাজ করতে পারবেন কিনা এ সম্পর্কে ধারণা লাভ করে থাকে। কাজের পূর্ব অভিজ্ঞতার প্রমাণ দেওয়া, আপনি যে কাজের জন্য বিট করছেন এ ধরনের কোনো কাজের যদি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এটি আপনাকে নতুন কাজ পেতে অনেক সাহায্য করে। কারণ ক্লায়েন্ট যখন দেখে যে আপনি এ ধরনের কাজ আগেও করেছেন তখন সে আপনাকে কাজটি দিতে ভরসা পায়। কভার লেটার দেওয়ার সময় আপনি চাইলে আপনার পূর্ব অভিজ্ঞতা বা কাজ সম্পর্কিত কোনো ফাইল সংযুক্ত করে দিতে পারেন। কাজের প্রাইস বা রেট নির্ধারণ, আপনাকে আপনার কাজের নির্দিষ্ট প্রাইস বা ঘন্টা প্রতি রেট কভার লেটারের ফর্মে উল্লেখ করে দিতে হবে। এক্ষেত্রে ক্লায়েন্ট পূর্বে এ ধরনের কাজে কত রেট করিয়েছেন, অর্থাৎ পূর্বে যে কাজ করিয়েছেন ক্লায়েন্ট এ ধরনের কাজে কত রেটে করিয়েছেন তা আপনি দেখে নিতে পারেন। তাহলে আপনি কত রেটে বিট করতে পারেন সে সম্পর্কে একটি ধারণা পাবেন। কভার লেটার লেখার নিয়ম, কভার লেটারের শুরুতে আপনি ক্লায়েন্টের নাম ধরে সম্বোধন করতে পারেন যদি আপনি তার পূর্বের কাজগুলো থেকে তার নাম জেনে থাকেন। এরপর তার টাইম জোন অনুযায়ী তাকে শুভেচ্ছা জানান। যেমন সকাল হলে গুড মর্নিং। কভার লেটারের শুরুতেই চেষ্টা করবেন কাজটি আপনি কিভাবে সম্পন্ন করবেন এ প্রক্রিয়া বর্ণনা করতে। কখনোই প্রথমে আপনি আপনার নিজের প্রশংসায় পঞ্চমুখ হবেন না, কারণ ক্লায়েন্টের কাছে যখন আপনার এই অফার লেটার যায় তখন সে পুরো অংশটা